দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি তসমিনা। শুরু করছি সংবাদ স্বাধীনা। শুরুতেই যে খবরের দিকে আমরা নজর রাখবো, আগামী 1 মাস বন্ধ থাকবে মা উড়ালপুরে যান চলাচল। রাত 11টা থেকে ভোর 6টা পর্যন্ত সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ থাকবে। বিজ্ঞপ্তি জারি কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের। 28 এপ্রিল থেকে 27 মে পর্যন্ত মা উড়ালপুর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মা উড়ালপুরে সোমবার থেকে 1 মাসের জন্য রাতে 7 ঘন্টা যান চলাচল বন্ধ থাকবে। রক্ষণাবেক্ষণের কাজের জন্যই ফ্লাইওভারে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার কলকাতা পুলিশের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর এই নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, মারা যাচ্ছে প্রায় 1 মাসের জন্য বন্ধ হতে চলেছে মা উড়ালপুল। কলকাতা পুলিশের তরফ থেকে যে নোটিফিকেশন জারি করা হয়েছে সেখানে জানানো হয়েছে আগামী 28 এপ্রিল থেকে 27 মে পর্যন্ত মা ফ্লাইওভারের সায়েন্স সিটি থেকে পিটিএস মুখী যে ফ্ল্যাঙ্ক, সেই ফ্ল্যাঙ্ক বন্ধ রাখা হবে। রাতের বেলার ওইদিকে যে সমস্ত গাড়িগুলি যাবে সেগুলিকে পার্ক সার্কাস 4 নম্বর ব্রিজ দিয়ে ঘোরানো হবে। রাত্রি 12টা থেকে সকাল 6টা অবধি রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই মা ফ্লাইওভারে এই লেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং তার বিকল্প রাস্তা হিসেবে যেটা জানানো হয়েছে যে সমস্ত গাড়িগুলি বাইপাস থেকে সায়েন্স সিটির ফ্ল্যাঙ্ক ধরে পিটিএস এর দিকে আসতে চাইবেন, তারা বাইপাস হয়ে পরমা আইল্যান্ড, পিসি কানেক্টর, 4 নম্বর ব্রিজ, নিউ পার্ক স্ট্রিট, আমির আলী অ্যাভিনিউ হয়ে এজেসি বোস রোড ফ্লাইওভারে উঠতে পারবেন। উল্লেখ্য, চলতি বছরের শুরুতেও জানুয়ারি মাসে মা উড়ালপুল দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। সেক্ষেত্রে রাত 10টার পর থেকে উড়ালপুলে বাইক চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, কিন্তু এবার সমস্ত গাড়ি চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করলো কলকাতা পুলিশ। তার কারণ এই পার্ক সার্কাসের যে অংশটা রয়েছে মা ফ্লাইওভারের, সেই অংশের বেশ কিছু জায়গায় রক্ষণাবেক্ষণ এবং মেরামতির কাজ করার প্রয়োজনীয়তা রয়েছে। ধন্যবাদ তোমাকে অরিত্র।